আমরা যদি কোনো ওয়েবসাইটে লগ ইন করতে চাই সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদেরকে বা আমরা যারা ইউজার থাকি ইউজারদেরকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয়। তো ইউজার নেম অনেক সময় দেখা যায় ডিরেক্টলি আমরা ইউজার নেম দিই, আবার অনেক সময় দেখা যায় ইমেলকে আমরা ইউজার নেম হিসেবে ব্যবহার করে থাকি। তো আমরা এই লগ ইন ফর্মটা তৈরি করার সময় দুভাবে কাজ করতে পারি। ফার্স্ট ওয়ে হচ্ছে আমরা নিজেরাই পাইডেন্টিক মডেল ক্রিয়েট করতে পারি, আর সেকেন্ড ওয়ে হচ্ছে আমরা OAuth2 পাসওয়ার্ড রিকোয়েস্ট ফর্ম ব্যবহার করতে পারি। তো দুটোতে কী অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ পাচ্ছি এই জিনিসটা এবার আমরা দেখে নেব। ওকে, তো প্রথম যদি আমরা দেখি যে আমরা যে লগ ইন ফর্ম যে ক্রিয়েট করবো সেই লগ ইন ফর্ম ক্রিয়েট করার সময় বা লগ ইন ফর্মের যে আমরা ইউজার নেম বা পাসওয়ার্ড যে দিচ্ছি এখানে আমরা যদি পাইডেন্টিক মডেল যদি তৈরি করি সেই ক্ষেত্রে ফার্স্ট এপিএর যে সগার ইউআই আছে এখানে সুন্দরভাবে লগ ইন ফর্মটা আসে না। আমরা যদি এখানে যদি দেখি সগার ইউআই লগ ইন, এখানে যদি আমরা ট্রাই ইট আউট যদি করি তাহলে দেখেন আমাকে এই যে এইভাবে ইনফরমেশন দিতে বলতেছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে আমি ফর্ম পাচ্ছি না বা ইনপুট ফিল্ড আমি পাচ্ছি না। এখানে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে OAuth2 যে স্ট্যান্ডার্ড নিয়মটা আছে সেটা এখানে ফলো করে না। এখানে আমাদেরকে পাসওয়ার্ড এবং ইউজার নেম ফর্ম ডেটা পার্টস ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হয়। সহজ কথা বলতে গেলে পাইডেন্টিক মডেলটা এখানে হচ্ছে নন স্ট্যান্ডার্ড ওয়ে। আমরা যদি এখানে যদি OAuth2 পাসওয়ার্ড রিকোয়েস্ট ফর্ম যদি ব্যবহার করি এক্ষেত্রে আমরা যে বেনিফিটটা পাবো সেটা হচ্ছে যে আমাদের লগ ইনটা অটোমেটিক বুঝে নেয়, আমরা হচ্ছে OAuth2 বা আমরা এক্স্যাক্টলি ইউজার কোন কোন ইনফরমেশন দেবে এই জিনিসটা তারা বুঝে যায়। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি এখানে হচ্ছে ইউজার নেম দেবে, তারপর পাসওয়ার্ড দেবে। এখানে OAuth2 রুল যেটা আছে সেটা অটোমেটিক্যালি মেনটেন হয়, বা সহজ কথা বলতে গেলে এটা স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করে। এখন আমরা যদি ফার্স্ট এপি ডকুমেন্টেশনে আসি, ফার্স্ট এপি ডকুমেন্টেশনে আসলে প্রথম আমরা এখানে যদি দেখি প্রথমে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি ফ্রম ফার্স্ট এপি সিকিউরিটি থেকে OAuth2 পাসওয়ার্ড রিকোয়েস্ট ফর্মকে ইম্পোর্ট করতে হবে। তাহলে আমরা যদি আমাদের কোডে আসি, কোডে এসে আমাদেরকে লিখতে হবে ফ্রম ফার্স্ট এপিআই ডট সিকিউরিটি ইম্পোর্ট OAuth2 পাসওয়ার্ড রিকোয়েস্ট ফর্ম। তাহলে আমরা এটাকে ইম্পোর্ট করে নিলাম। এরপর আমরা এখানে রাউটার ডিফাইন করছিলাম এবং ইনপয়েন্ট আমাদের লগ ইন ছিল এবং এখানে ফাংশন আমাদের দেওয়া আছে লগ ইন দেওয়া আছে। তাহলে এখানে ইউজার ক্রেডেনশিয়ালে আগে আমাদের কী অ্যাসাইন হতো স্কিমাস ডট ইউজার লগ ইন। দ্যাট মিনস এই যে আমরা স্কিমাতে আমরা এই যে ইউজার লগ ইনে যে বলে দিয়েছিলাম যে ইমেলটা হবে ইমেল স্ট্রিং, পাসওয়ার্ড হবে স্ট্রিং, এই যে এভাবে যে জিনিসগুলো বলে দিয়েছিলাম এই জিনিসটা এখানে আমাদের বলে দেওয়া ছিল। এখন আমরা যে কাজটা করবো স্কিমাস ডট ইউজার লগ ইন এটা আমরা ব্যবহার করবো না। দ্যাট মিনস আমাদের তৈরিকৃত যে পাইডেন্টিক মডেলটা আসছে সেটা আমরা ব্যবহার করব না। আমরা এখানে যে কাজটা করব আমরা যেটা ইম্পোর্ট করে নিয়েছি OAuth2 পাসওয়ার্ড রিকোয়েস্ট ফর্ম আমরা দেব, দেওয়ার পর এখানে আমরা দেব ডিপেন্ডস। তো আমি এখানে যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে আমরা যখন দেখা যায় OAuth2 পাসওয়ার্ড রিকোয়েস্ট ফর্ম যখন আমরা ব্যবহার করি তখন হচ্ছে এখানে বাই ডিফল্ট সে কী বুঝে ইউজার নেম পাসওয়ার্ড বুঝে। বাট আমি যদি এই যে সেকেন্ড লাইনটায় যদি আসি এখানে আমরা কী ব্যবহার করছিলাম ইউজার ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করছি আমরা ডিবি ডট কুইরি মডেলস ডট ইউজার, ইউজার নামে যে মডেল আছে দ্যাট মিনস আমাদের পোস্টম্যান যে আছে ইউজার মডেলে যে আমরা ইনফরমেশানগুলো রাখছি এই মডেলটা আমরা বলে দিয়ে এসেছি। এখান থেকে আমরা কী ফিল্টার করব মডেলস ডট ইউজার ডট ইমেল, মানে ইউজার ইমেলটা আমরা করব ইকুয়াল টু ইউজার ক্রেডেনশিয়াল। আগে আমরা কি ব্যবহার করছিলাম এই যে স্কিমাতে যে ইমেলটা ছিল সেটা আমরা ব্যবহার করছি, বাট এখন তো আমরা ইমেল ব্যবহার করব না, এখন আমরা কি ব্যবহার করব ইউজার নেম ব্যবহার করব। করার পর এটাকে আমি সেভ করলাম। ওকে, এখন আমি যদি সোয়াগার ইউআইটা যদি একবার রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর আমি যদি এখানে একটা কাজ করি ট্রাই ইট আউট, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে পারফেক্টলি আমি কি পাচ্ছি ইনপুট ফিল্ড আমি এখানে পাচ্ছি। তাহলে দেখেন এখানে আগের থেকে অনেক বেশি বেটার দেখা যাচ্ছে। ওকে, আমরা পোস্টম্যানে আসার পর আমরা যদি দেখা যায় এই যে জেসন আকারে যদি আমরা সেন্ড করি ডেটাগুলো তাহলে কিন্তু ইরর আসবে। যেমন এখানে দেখাচ্ছে কি মিসিং, এখানে বডি এবং ইউজার নেম এই জিনিসগুলো দেখেন মিসিং দেখাচ্ছে। তো এখন আমরা যে কাজটা করবো আমরা কিন্তু এখন এক্স্যাক্টলি আমরা এখান থেকে কিন্তু পাঠাবো না, এই যে এখান থেকে আমরা পাঠাবো না, আমরা এক্স্যাক্টলি পাঠাবো কোথা থেকে ফর্ম ডেটা। ফর্ম ডেটাতে এসে এই কী হিসেবে আমরা বলে দিব ইউজার নেম। এখন আমাদের ইউজার নেম কী ছিল, আমরা এখানে ইউজার নেম ব্যবহার করছিলাম, আমি যদি এখান থেকে দেখাই ইউজার নেম আমরা ব্যবহার করছিলাম যে ভ্যালু হিসেবে আমি এখানে দিচ্ছি security@gmail.com। আফটার দ্যাট আমরা এখানে কী ব্যবহার করছি পাসওয়ার্ড।
ওকে, পাসওয়ার্ড হিসেবে আমি এখানে কি ব্যবহার করছিলাম, পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করছি 12345 দেওয়ার পর আমি যদি এখন সেন্ডে ক্লিক করি তাহলে দেখেন এখানে পারফেক্টলি আমি অ্যাক্সেস টোকেনটা পেয়ে যাচ্ছি এবং এখানে টোকেন ব্যারিয়ার মানে টোকেনের যে টাইপটা আছে সেটাও এখানে আমার প্রপারলি দেখাচ্ছে। তাহলে আপনারা এইভাবে প্র্যাকটিস করেন। আর আমাদের সকল কোড আমাদের গিটহাবে রাখা আছে, আমাদের অ্যাকুয়েস্ট ইন্টেলিজেন্স এই গিটহাব অ্যাকাউন্টে আপনারা যদি রিপোজিটরিতে আসেন, রিপোজিটরিতে ফার্স্ট এপি টিউটোরিয়াল, এখানে আমাদের সকল কোড এবং পিডিএফ সব কিছু এখানে রাখা আছে, আপনারা এখান থেকে কোডগুলো দেখে নিতে পারেন। ওকে।